শুরুতে রাসূলুল্লাহ কোরআন ছাড়া অন্য কিছু লিখতে নিষেধ করেছিলেন। এই যুগে মূলত হাদিসগুলো সুবিন্যস্তভাবে এই হাদিসকে সাজানো হয়েছে। এই যে মুহাম্মদ ইবনে শিহাব আজ-জুহরি নামটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন। আস-সাহিফাতুস সাদিকা এই যুগের সবচেয়ে একটি বড় প্রমাণ। আমরা হাদিস সংকলনের যে ইতিহাস, এটাকে তিনটি ভাগে এই যুগটাকে ভাগ করতে পারি। প্রথম যুগ যেটা রাসূলুল্লাহের যুগ এবং সাহাবাদের যুগ, এটা প্রথম শতাব্দীতে, হিজরি প্রথম শতাব্দীতে এই যুগটি অতিবাহিত হয়েছে। এই যুগে আমরা একটু আগে জানলাম যে এই যুগে আসলে হাদিস কিন্তু গ্রন্থে লিপিবদ্ধ ছিল না, এটা মুখস্থ রাখতেন সাহাবারা, বিভিন্ন সাহাবীগণ মুখস্থ রাখতেন এবং স্মৃতিতে সংরক্ষণ রাখতেন। এরপরে এটা কখন অনুমোদন হলো, আসলে মূলত ওই সময় কোরআন এবং হাদিসের সাথে যে মিশে যাওয়ার একটা ভয় ছিল, যার কারণে কোরআন লিপিবদ্ধ হতো কিন্তু হাদিস লিপিবদ্ধ হতো না। এখানে আমরা সেটা লিখেছি, শুরুতে রাসূলুল্লাহ কোরআন ছাড়া অন্য কিছু লিখতে নিষেধ করেছিলেন যাতে কোরআনের সাথে অন্য কিছু মিশে না যায়। পরবর্তীতে যখন সাহাবীরা কোরআন ভালোভাবে আয়ত্ত করে ফেললেন তখন তিনি হাদিস লেখার অনুমতি দিলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এর সংকলিত যে হাদিস গ্রন্থ আস-সাহিফাতুস সাদিকা, এই গ্রন্থটি খুব গুরুত্বপূর্ণ, এটি খেয়াল করবেন। আস-সাহিফাতুস সাদিকা এই যুগের সবচেয়ে একটি বড় প্রমাণ এই গ্রন্থটি। আচ্ছা, এই যুগে হাদিস সংকলন ছিল মূলত ব্যক্তিগত পর্যায়ে, ওই সময় ব্যক্তিগত পর্যায়ে হাদিস সংকলন ছিল। এটি ছিল মৌখিক বর্ণনা এবং বিক্ষিপ্ত লিখন পদ্ধতি ছিল, সেভাবে গোছানো পদ্ধতি ছিল না বর্তমান যুগে যেভাবে হাদিস সংকলন করা হয়েছে পরবর্তী যুগগুলোতে গ্রন্থ আকারে, সেইভাবে গুচ্ছিত আকারে ছিল না আর কি। তারপরে আমরা দ্বিতীয় যুগে যদি যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাবেঈদের যুগ, তাবেঈদের যুগ এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা রয়েছে, অর্থাৎ রাষ্ট্রে যারা দায়িত্বশীল ছিলেন, বিশেষ করে পঞ্চম খলিফা আমরা দেখতে পাচ্ছি ওমর ইবনে আব্দুল আজিজ, পঞ্চম খলিফা বলি, অনেকে কিন্তু ভুল করে, আমাদের কিন্তু দ্বিতীয় খলিফা রয়েছে, তাই না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি ওমর ইবনে আব্দুল আজিজ হচ্ছে পঞ্চম খলিফা, তিনি অসামান্য অবদান রয়েছে হাদিস সংকলনের ক্ষেত্রে। তিনি মূলত এই নতুন দিগন্ত উন্মোচন করেন, এবং তিনি এখানে যে উদ্যোগটা এবং অনুমতি দেন, দেখেন আমরা দেখতে পাচ্ছি যে, আপনারা খেয়াল করুন এই নামগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই যে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি মদিনার গভর্নর ছিলেন। তাহলে মদিনার গভর্নর কে ছিল তার সময়? সেটা হচ্ছে আবু বকর ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি। এই নামটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মদিনার গভর্নর ছিল কে? আবু বকর ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি। তাকে সরকারিভাবে হাদিস সংকলনের নির্দেশ দেওয়া হয়। তো তাকে যখন নির্দেশ দেওয়া হলো, তিনি তখন সংকলনের দায়িত্ব দিলেন কাকে? এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মুহাম্মদ ইবনে শিহাব আজ-জুহরি, তাই না? এই যে মুহাম্মদ ইবনে শিহাব আজ-জুহরি নামটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন। সরকারিভাবে হাদিস সংকলনের দায়িত্ব দেওয়া হয় তাকে, এবং এই কাজে তিনি অসামান্য অবদান রাখেন, তাই না? জি জি। এখানে একটা হিজরি সন আমরা মনে রাখতে পারি যে 100 হিজরি বা তার পরবর্তী সময়কে সরকারিভাবে হাদিস সংকলনের সূচনা লগ্ন বলা হয়। তাহলে এখান থেকে আমরা একটা প্রশ্ন নোট করতে পারি যে 100 হিজরি বা তার পরবর্তী সময়কে কি বলা হয়? হাদিস সংকলনের সূচনা লগ্ন বলা হয়। এবং এই সময়টার বৈশিষ্ট্য রয়েছে, যেমন আমরা তার আগে জানলাম আস-সাদিকাতুস সাহিফা, তাই না, যেটা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি সংকলন করেছিলেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহর সময় হয়েছিল। এটাকে বলবো আমরা তাদভিন। এই যে দ্বিতীয় হিজরির এই যে কিতাবটি বৈশিষ্ট্য সংকলনের, সেটা হচ্ছে তাদভিন। এটি আনুষ্ঠানিকভাবে সংকলন করার সুযোগ যুগ বলা হয়। আনুষ্ঠানিকভাবে কি বলে যে সংকলন করার যুগ হচ্ছে এটি। আর এটা মূলত একটা উদ্দেশ্য কি ছিল আমরা একটু যদি বলি, একটু খেয়াল করেন, সেটা হচ্ছে হাদিসগুলো যে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, এই বিচ্ছিন্ন অবস্থা থেকে একত্রিত করার জন্য কাজ শুরু হয় এই সময়। আর ফিনিশিং কিন্তু হয় তৃতীয় যুগে। এটা একটু আমাদের স্যার বুঝিয়ে দিবেন যে তৃতীয় যুগটা স্বর্ণযুগ কেন বলা হচ্ছে। আচ্ছা, এই তৃতীয় যুগকে স্বর্ণযুগ কেন বলা হচ্ছে? আসলে এই যুগটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তৃতীয় হিজরি শতাব্দীতে এটা কি হয়েছিল, হাদিস সংকলনের পূর্ণতা পেয়েছিল আর কি, এবং এটাই হচ্ছে শ্রেষ্ঠ যুগ। অর্থাৎ এই যুগে হাদিসগুলো সুবিন্যস্তভাবে, আগে বিক্ষিপ্তভাবে ছিল, এই যুগে মূলত হাদিসগুলো সুবিন্যস্তভাবে এই হাদিসকে সাজানো হয়েছে, এবং কোন হাদিসগুলো সহিহ, কোনগুলো জয়ীফ, দুর্বল, বিভিন্ন ক্যাটাগরির হাদিসগুলো এই যুগে কিন্তু আলাদা করা হয়েছে। তাহলে এই যুগ তাহলে কেন স্বর্ণযুগ? প্রথম যে কারণটি আমরা বুঝতে পারছি যে হাদিসগুলোকে গোছানো বা সাজানো, বিন্যস্ত করা হয়েছিল এবং আলাদাভাবে ক্যাটাগরিগুলো ভাগ করা হয়েছিল। এই জন্য হাদিসটাকে মূলত এই যুগটাকে স্বর্ণযুগ বলা হচ্ছে।
এই যুগের প্রধান কাজ কি ছিল? এই যুগের যে প্রধান কাজ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, যে এই যুগে যে সিয়াসিত্তাহ, যেটাকে কুতুবে সিত্তাহ বলা হয়, এই সিয়াসিত্তাহ এর হাদিসের বিখ্যাত গ্রন্থগুলো, যেমন বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এবং এই হাদিসগুলোকে এই যুগে কি করা হয়েছিল? মুসান্নাফ বা মুসনাদ পদ্ধতিতে সাজানো হয়েছিল। মুসান্নাফ বা মুসনাদ পদ্ধতিতে সাজানো হয়েছিল। সুতরাং এই কারণে এই যুগটাকে আমরা স্বর্ণযুগ বলতে পারি। এরপরে এই সময়কালে হাদিস শাস্ত্রের আসরুত তাদবিন, এই যুগকে হাদিস শাস্ত্রে কি বলা হয়? আসরুত তাদবিন, অর্থাৎ তাদবিন বা লিপিবদ্ধের যে চূড়ান্ত একটা যুগ বা সংকলনের চূড়ান্ত যুগ বলা হচ্ছে এই যুগকে। এই যুগের লক্ষ্য কি ছিল? যে এই যুগে হাদিসের বিশুদ্ধতা নিশ্চিত করার জন্য সনদ, মতন এর গভীরতা, গবেষণামূলক পদ্ধতি এই যুগে চালু করা হয়েছিল, যার ফলে হাদিস শাস্ত্র একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান হিসাবে আত্মপ্রকাশ করেছিল। সেজন্য এই যুগটাকে মূলত কি বলা হয়? স্বর্ণযুগ বলা হয়, হাদিস সংকলনের স্বর্ণযুগ বলা হয়। তাহলে আমরা এক নজরে যদি বিষয়গুলো লক্ষ্য করি, যে প্রথম যুগটা ছিল কি? প্রথম যুগ প্রথম হিজরি সময়কালে এটা ছিল মৌখিকভাবে হাদিস সংরক্ষণ করা হতো, ব্যক্তিগতভাবে হাদিস লেখালেখি করা হতো। এবং এই যুগের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ কে ছিলেন সেটাও আমাদের একটু জেনে রাখা দরকার। সাহাবীগণের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ছিলেন একজন উল্লেখযোগ্য ব্যক্তি। দ্বিতীয় যুগ ছিল সেটা হচ্ছে এটা দ্বিতীয় হিজরিতে সরকারিভাবে হাদিস সংকলনের নির্দেশনা আসে এবং তাদবিন বা হাদিস লিপিবদ্ধ করার একটা যুগ চলে আসে। এবং ওমর ইবনে আব্দুল আজিজ, যার কথা জানলেন, তিনি এটা নির্দেশনা দেন, এবং ইবনে শিহাব আজ-জুহরি এবং এই যুগের অন্যতম একজন ব্যক্তি। তৃতীয় যুগ ছিল কি? তৃতীয় হিজরি, অর্থাৎ এখানে পূর্ণাঙ্গভাবে, যেটাকে স্বর্ণযুগ আমরা জানলাম, সিয়াসিত্তা যে কুতুব বইগুলো আছে, যেমন বুখারী, ইমাম মুসলিমের বিভিন্ন হাদিস গ্রন্থগুলো রয়েছে, সেই হাদিস গ্রন্থগুলো এই যুগে লিপিবদ্ধ করা হয়।